হ্যালো গাইস, ওয়েলকাম টু অর্জুন এম্পায়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আবার চলে এসেছি। কেন চলে এসেছি সেটা হচ্ছে মেগাস্টার সাকিব খানের সেকেন্ড লুক পোস্টার চলে এসছে। ফার্স্ট লুক পোস্টার আমরা রিয়াকশন করেছিলাম, তো সেকেন্ড লুক পোস্টার কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে, তো সেটা নিয়ে কথা বলা যাক। তো সেকেন্ড লুক পোস্টার কেমন হলো? তো সেকেন্ড লুক পোস্টার একটা গুড পোস্টার হয়েছে, যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম এক্সট্রা অর্ডিনারি, সেটা না, একটা নর্মাল গুড পোস্টার হয়েছে। সাকিব খানকে দেখতে গ্ল্যামার লাগছে। মিররের সামনে তিনি একটা মুখ করে একটা এক্সপ্রেশন দিয়েছে, যেটা আমরা মিরর এক্সপ্রেশন আমরা দেখেই থাকি। এটা এক্সট্রা অর্ডিনারি কিছু নয়। এর আগে আমরা ধূমকেতু মুভিতে দেখেছিলাম দেব মিররের সামনে দিয়েছে। এবার যদি সাকিব খানের লুকটার কথা বলি, সে শুধু এই মোস্তাকটা রেখেছে, গোঁফটা রেখেছে। তো এরকম আমরা এরকম পুরোনো মেলা মুভিতে এরকম লুক দেখেই থাকি। যেরকম সালমান খানের এরকম লুক দেখতে পাবেন আপনারা। ভিকি কৌশলের একটা মুভি আসছে যেখানে রণবীর কাপুর অ্যাক্টিং করেছে, লাভ অ্যান্ড ওয়ার মুভিটি। ওটাই অনেক আগে পোস্টারটি বেরিয়ে গিয়েছিল। এখানটা করে রণবীর কাপুরের এরকম একটা মোস্তাক, অনলি মোস্তাকের একটা, অনলি গোপের একটা লুক রয়েছে। এটা নরমাল একটা লুক, এক্সট্রা অর্ডিনারি কিছু নাই। যেটা এক্সট্রা অর্ডিনারি সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, সেটা আমার এক্সট্রা অর্ডিনারি লেগেছিল। এটা একটা নর্মাল লুক, কিন্তু সাকিব খানকে, দ্য মেগাস্টারকে দেখতে অসম্ভব ভালো লাগছে, গ্ল্যামার লাগছে, দেখতে অসংখ্য সুন্দর লাগছে। ইভেন তারা দেখছি যে প্রমোশনও করছে, যেটা সবার বক্তব্য ছিল যে সাকিব খান নাকি প্রমোশন করে না। তো এদের পরপর ৩ দিন আগেই ফার্স্ট লুক পোস্টার এসেছিল, এটা এক্সট্রাঅর্ডিনারি ছিল। তার ৩ দিন পরে আবার একটা নতুন পোস্টার আসলো, তো তারা প্রমোশনে মন দিচ্ছে। আপনারা তো ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি ঘাঁটলে দেখতেই পাবেন প্রমোশন কতটা ইম্পর্টেন্ট। সাকিব খানের যদি ৮০ কোটি ৯০ কোটি করার দম থাকে, সে যদি প্রমোশন করে তাহলে তার মুভি ১০০ থেকে ২০০ কোটি চলে যেতে পারে। তো ইন্ডিয়াতে রিলিজ দিলে মুভিতে আরো গ্রোথ পাবে। সাকিব খানের একটা ওয়েস্ট বেঙ্গলে মিনিমাম একটা ফ্যান ফলোইং রয়েছে। তো আজকে রিভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আরো অনেক রিভিউ আসবে, ওয়েব সিরিজ আসবে, তো আপনারা সবাই দেখবেন। আমি ওয়েব সিরিজ গুলো দেখছি, ব্যাডশপ বলিউড গুলো দেখলাম। আর মুভির শাকিব খানের এক্সপ্রেশনটা ভালো ছিল। ১ম থেকে এক্সপ্রেশন ভালো দেয়, পারফরম্যান্স ভালো দেয়। যেটা ভালো সেটা ভালো। দেখতে অনেক গ্ল্যামার লাগছে। মিরর শট দিয়েছে। মানে মানে এই শট বা এক্সপ্রেশন যেটা, এক্সপ্রেশনটা এক্সটার্নাল এক্সপ্রেশনটা ভালো লাগছে, কিন্তু এই যে শটের যে স্টাইল বা ওইভাবে যে একটা মিরর শট দিয়েছে, তো এটা একটা নরমাল ডিজাইন। এরকম অনেক মুভিতেই আপনারা দেখতে পাবেন, যেরকম উদাহরণ দিলাম ধূমকেতুর। তাছাড়া গ্ল্যামার লাগছে। আর মুভির যদি প্লট লাইন বলা হয়, সোলজার মুভির যদি প্লট লাইন বলা হয়, সোলজার মুভিতে সাকিব, দ্য মেগাস্টার সাকিব খান হচ্ছে একজন সেনা। সে আর্মিতে ছিল। তারপরে সে বিদ্রোহ করেছিল। ঠিক আছে? এবার কোনো কারণে সে হয়তো বিদ্রোহ করেছিল। বিদ্রোহ করার পরে সে শাস্তি পাচ্ছে। তো এটাই হচ্ছে মুভির প্লট লাইন। তো এটা অনেক সময় সেনাবাহিনীতে হতেই থাকে। মুভির প্লট লাইন আমার যতটা মনে হচ্ছে এটাই মুভির প্লট লাইন হতে চলেছে। সে আর্মিতে ছিল। তারপরে সে কোনো কারণে বিদ্রোহ করেছে, সেইজন্য সে শাস্তি পাচ্ছে। তাই এটাও তার আর্তনাদ। এটা নিয়ে একটা ডিরেক্টর মুভি বার করেছে। তো আপনাদের প্লট লাইনটা কি মনে হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রিভিউটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। তো ততক্ষণের জন্য বাই বাই, টাটা গাইস। আর দেখুন গাইস, যেটা এক্সট্রা অর্ডিনারি লেগেছে সেটা আমি বলেছি। যেটা নরমাল এই পোস্টারটা ডিসেন্ট গুড, সেটা আমি বলেছি। তো আমাদের এখানকার রিভিউয়াররা যারা আছে, তো তারা যদি একটা মেগাস্টার শাকিব খানের যদি একটা টুপিও ছেড়ে দেয়, টুপি জাস্ট ক্যাপ যদি ছেড়ে দেয়, ঠিক আছে? তো তারাও বলে, ও মাই গড কি সুন্দর ক্যাপ, মেগাস্টার এটাই ক্যাপটা পরে। ওরা এরকম আপনাদেরকে ম্যানুপুলেট করে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য এরকম মিথ্যা কথা বলতেই থাকে। তো সেসবে কান দিবেন না গাইস, বুঝলেন? তো আর ওরা যেটা নরমাল জিনিস, তো সেটাকে ওরা এক্সট্রা অর্ডিনারি করে বলে আপনাদেরকে ম্যানুপুলেট করে সাবস্ক্রাইবার গেইন করার জন্য। তো এসবে কান দেওয়ার দরকার নাই। যে আপনারা নিজেরা বিচার করুন কোনটা ভালো লাগছে কোনটা। যেটা আমার এক্সট্রা অর্ডিনারি লেগেছে সেটা বলেছি, যেটা গুড লেগেছে সেটাও বলেছি। তো ততক্ষণের জন্য বাই বাই। তো গাইস, আপনাদের নিজস্ব জ্ঞান বুদ্ধি আছে, আপনারা নিজেরাই বিচার করুন কারা আপনাদেরকে ম্যানুপুলেট করে সাবস্ক্রাইবার গেইন করছে। ঠিক আছে? যেটা এক্সট্রা অর্ডিনারি সেটা এক্সট্রা অর্ডিনারি, আর যেটা এক্সট্রাঅর্ডিনারি নয়, জাস্ট নরমাল একটা ডিসেন্ট, তারা ইউটিউবার গুলো সেটাকে এক্সট্রা অর্ডিনারি করে বলে। কারণ আপনারা বুঝতেই পারছেন কেন বলে। তো আপনাদের নিজস্ব একটা বুদ্ধি আছে, সেটা আপনারা বুঝে নিন।